বেগ উপরের দিকে আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, মানে কি এর জন্য এটা মন্দন, এর বেগটাকে এ কমাচ্ছে। যখন বেগ আর ত্বরণ সমান দিকে হবে, মানে ঠেলছে, ঠেলে ঠেলে ওকে এগোচ্ছে, তার মানে কি ওর বেগটাকে বাড়াচ্ছে। যখন এ উপর দিকে উঠছে, পায়ে ধরে টানছে, তার মানে কি এর বেগটাকে কমাচ্ছে। আমরা পায়ে ধরে টানা মানুষ বেশি দেখি, ঠেলা মানুষ কম দেখি। হাই, আমি রিজওয়ানা আক্তার। আজ তোমাদের প্রাসের গতি অর্থাৎ প্রজেক্টাইল মোশন আমি বোঝাবো, খুব সহজ পদ্ধতিতে বোঝাবো, এবং তার উপর আমি একটা অঙ্ক করাবো। কি প্রসেসে করাচ্ছি শুধু জাস্ট সেটা দেখে নিও, একটা কি দুটো করাবো, দেন তোমরা নিজেরাই করতে পারবে। ক্লাস 11-এর অবশ্যই এই ভিডিওটি, তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড হাইপ করে দিও যদি ভালো লেগে থাকে, জোর করে নয়। বেশ, শুরু করে দাও। আমি অনেকটাই লিখে রেখেছি, বাট লেখাটা পরে দেখবে, আগে তুমি আমার কথা শোনো। প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন কি? হাতের কাছে পেন আছে, পেন এভাবে ধরো, পড়ো তো? কিভাবে পড়লো? আমি এখান থেকে আবার করি। আচ্ছা, কিভাবে পড়লো? এরকম ভাবে এরকম পড়লো। গতিটা কেমন ছিল? গতিটা ছিল এরকম ভাবে, এরকম হলো। তোমরা পেন দিয়েও করতে পারো। এটা হলো প্রজেক্টাইল মোশন। মানে এই বস্তুটাকে আমি এই অনুভূমিকের সাথে একটা কোণ করে ছুড়লাম, একটা কোণ করে ছুড়লাম, এর ফলে এইভাবে গিয়ে এখানে এসে পড়লো। এবার এই প্রাসের গতিটা কি গতি, একমাত্রিক না দ্বিমাত্রিক? দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কেন? কারণ এই যে বস্তুটাকে আমি এভাবে ছুড়ছি, এই বস্তুটা এভাবে যাচ্ছে, আমি প্রথমে আমার প্রথম কাজ কি ছিল? এভাবে ছোড়া। তারপরে আমি বস্তুটাকে দেখছি না, বা বস্তুটার উপর আমি কোনো বল প্রয়োগ করছি না, তাহলে বস্তুটা নিজে নিজে হাওয়াতে ভেসে ভেসে এখানে এসে এখানে পড়লো, মাটিতে পড়লো। তো এই বস্তুটা যখন আমি এভাবে বেগ দিলাম, এর এই বেগটা অনুভূমিক একটা উপাংশ আছে, যেহেতু বেগ ভেক্টর, ভেক্টর বিভাজন আমি আগের লেকচারে ভেক্টর লেকচারে আমি বুঝিয়েছিলাম। তো ভেক্টরের দুটো উপাংশ, অনুভূমিক, উল্লম্ব উপাংশ। তাহলে এই বস্তুটা প্রাথমিক বেগ ইউ নিয়ে প্রথমে আমি ছুড়লাম, তো তার দুটি উপাংশ, একটা অনুভূমিক, একটা উল্লম্ব। এইভাবে বস্তুটা যাচ্ছে, তার মানে কি এক্স অ্যাক্সিস বরাবর একটা বেগ, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা বেগ, দুটো অক্ষ বরাবর, দুটো অক্ষকে নিয়ে বস্তুটা যাচ্ছে। তাহলে এটা কি? দ্বিমাত্রিক গতি। যদি বস্তুটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যেত, একমাত্রিক গতি। শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যেত, একমাত্রিক গতি। দুটো অক্ষ নিয়ে গেলে দ্বিমাত্রিক। যদি 3 ডাইমেনশন এক্স ওয়াই জেড তিনটে অক্ষ নিয়ে চলে, তাহলে তখন আমরা কি বলবো? ত্রিমাত্রিক গতি। তোমাদের দ্বিমাত্রিক গতিটাই আছে। বেশ, তো দ্বিমাত্রিক গতি। আর ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে, সেগুলোকে বুঝে নাও। এখান থেকে আমি কি কি বার করব? এখান থেকে আমাকে বার করতে হবে সময়কাল। এইখান থেকে ভেসে ভেসে চলে চলে যখন এইখানে মাটিতে এসে পড়লো, কত সময় লাগলো, সেই সময়টা আমাকে বার করতে হবে। তার সাথে আমাকে বার করতে হবে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত, কখন, মানে সর্বাধিক কত উচ্চতা উঠলো এই বস্তুটি বা কণাটি বা পেনটি। দেখো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইটা হলো সর্বোচ্চ উচ্চতা। তারপরে কি আস্তে আস্তে নামছে, কেন নামছে বোঝাচ্ছে। আমাকে বার করতে হবে টি, বার করতে হবে উচ্চতা, তার সঙ্গে বার করতে হবে কতটা, মানে দেখবে একটা খেলা হয়, তোমাদের স্কুলে সবাই খেলেছো, খেলাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই যে তীর ছোড়া, কত কত দূর গেল আর কত দূরে গিয়ে তীরটা গাঁথলো, এইটা হলো খেলা। খেলার নামটা মনে পড়ছে না, কমেন্টে জানাবেন। তো এই যে কত দূর গেল, এটা হচ্ছে রেঞ্জ, হরিজন্টাল রেঞ্জ, অনুভূমিক কত দূর পর্যন্ত গেল, এটা আমাকে বার করতে হবে। তাহলে এই বার করার উপর বিভিন্ন অঙ্ক আসবে, সেগুলো আমাকে করতে হবে। বেশ, তাহলে এই জিনিসগুলো আমাকে বার করতে হবে। কিভাবে বার করব? তার আগে আমি কিছু ফান্ডামেন্টাল জিনিস বোঝাই। এই বস্তুটাকে যখন আমি ইউ বেগ দিয়ে ছুড়লাম, মনোযোগ সহকারে শোনো, এর অনুভূমিক উল্লম্ব উপাংশ আছে। এবার লক্ষ্য করো, উল্লম্ব যে ওয়াই অক্ষ হলো, আমি একটা জিনিস, আমি যে টিচারের কাছে পড়েছিলাম, নাম বলে দিচ্ছি, এমআর স্যার, পিডব্লিউ থেকে। তো উনি একটা কথা বলেছিলেন যে ওয়াই এবং এক্স দুটো বন্ধু, ওয়াই তার বান্ধবীকে নিয়ে থাকবে, এক্স এর বান্ধবীর দিকে তাকাবে না, এক্স ওয়াই এর বান্ধবীর দিকে তাকাবে না, খুশি খুশি জীবন কাটাচ্ছে।
তো আমরা যখন ওয়াই অক্ষ দেখব তখন এক্স অক্ষর দিকে আমরা তাকাবো না, যখন আমরা এক্স অক্ষ দেখবো তখন ওয়াই অক্ষর দিকে তাকাবো না। যখন সর্বাধিক উচ্চতা আমাকে বের করতে হবে, তার মানে কি এইখান থেকে কত উচ্চতা পর্যন্ত গেল, কত ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব গেল, তাহলে এই উচ্চতাটা বার করার জন্য আমাকে কি দেখতে হবে, ওয়াই অক্ষ বরাবর সমস্ত জিনিস দেখতে হবে। হলো, যখন আমি রেঞ্জ বার করব অনুভূমিক কত দূরে গেল, তখন আমরা এক্স অক্ষটাকে দেখব, ওয়াই অক্ষটাকে দেখব না। তোমরা এবারে আমাকে বলো, বস্তুটা যখন যাচ্ছিল এক্স অক্ষ বরাবর ত্বরণ কি, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কি? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। গাড়িতে যখন আমরা গাড়ি চালাই তখন হুট করে অ্যাক্সেলারেট করে দিই বা অ্যাক্সেলারেট আস্তে আস্তে করি, মানে বেগের বৃদ্ধি ঘটায়। তো এই ত্বরণ ওয়াই অক্ষ বরাবর আছে কি? হ্যাঁ আছে। কি ত্বরণ ওটা? ওটা অভিকর্ষজ ত্বরণ, সেটা পৃথিবী কেন্দ্র তার নিচের দিকে টানছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেমন একটা বেগ রয়েছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ রয়েছে নিচের দিকে। তো তোমরা বলো, বেগ ওপরের দিকে ত্বরণ নিচের দিকে, তার মানে বেগে কি করছে, ত্বরণ কি করছে, মানে বেগ ওপরের দিকে আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, মানে কি এর জন্য এটা মন্দন, এর বেগটাকে এ কমাচ্ছে। যখন বেগ আর ত্বরণ সমান দিকে হবে, মানে ঠেলছে, ঠেলে ঠেলে ওকে এগোচ্ছে, তার মানে কি ওর বেগটাকে বাড়াচ্ছে। যখন এ উপর দিকে উঠছে, পায়ে ধরে টানছে, তার মানে কি এর বেগটাকে কমাচ্ছে। আমরা পায়ে ধরে টানা মানুষ বেশি দেখি, ঠেলা মানুষ কম দেখি। তো এই অভিকর্ষজ ত্বরণ পায়ে ধরে টানছে, তার মানে কি উল্লম্ব দিকে যে বেগের উপাংশটা ছিল তার মান আস্তে 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 কমছে। তাহলে কোথায় শূন্য হবে? যখন সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যাবে। এই দেখো এই গতিটা এটা আমরা এভাবে ছুটছি, আর এখানে কি করছি, এইভাবে একটা কোণ করে ছুটছি। তাহলে কখন নিচে নামছে? যখন একটা পয়েন্টে বেগ শূন্য হচ্ছে, ত্বরণ আছে, এখানে থামলো, আস্তে আস্তে নামলো। কেন নামলো? কারণ সেক্ষেত্রে বেগ নিচের দিকে, ত্বরণ নিচের দিকে, মানে ঠেলছে, মানে অভিকর্ষ ত্বরণ টানছে প্লাস বেগও নিচের দিকে, তাই বেগ বাড়ছে, ফলে তীব্র গতিতে নিচের দিকে পড়ছে। তো এই কনসেপ্টটা এখানে ওয়াই অক্ষ বরাবর যে জিনিসগুলো আমরা দেখবো, সেটা আমি এর আগের লেকচারে উল্লম্ব গতির যে সমীকরণটা পড়েছিলাম ওই একই কনসেপ্ট। এক্স অক্ষ বরাবর যেটা দেখবো, সেক্ষেত্রে তোমরা বলো কোনো ত্বরণ আছে কি? ত্বরণ নেই। আমি এক্স অক্ষ বরাবর কোনো, তো আমি দেখো বস্তুটাকে তো আমি ছুটছি, তাই না? ছুটছি তখন তখন শুধুমাত্র একটা বেগ দিচ্ছি, কোনো ত্বরণ দিচ্ছি না। ত্বরণ দিচ্ছি না মানে বেগের পরিবর্তন আমি ঘটাচ্ছি না, একটা ছুড়ে আমি পালিয়ে এলাম। তাহলে এক্স অক্ষ বরাবর এই বেগের একটা উপাংশ রয়েছে, কোনো কোনো ত্বরণ নেই। তাহলে ত্বরণ যদি না থাকে, বেগের পরিবর্তন যদি না থাকে, তাহলে সর্বদাই অনুভূমিক দিকে বেগটা সমান থাকবে। তাই আমি এখানে লিখেছি অনুভূমিক বেগ সর্বদা সমান থাকবে, উল্লম্ব বেগ পরিবর্তন হয়। তার কারণ অভিকর্ষ ত্বরণ পায়ে ধরে টানছে, যখন উপর দিকে উঠছে, যখন নিচের দিকে নামছে তখন তো বেগের বাড়ছে, তখন নিচের দিকে নেমে যাচ্ছে। বোঝাতে পারলাম? বেশ। তা আমাকে এগুলো বের করতে হবে, এগুলো বের করার জন্য আমি এত কিছু বোঝালাম। তো আমি যখন সময়কাল, মানে এখান থেকে এ পর্যন্ত নামার পর কত সময় লাগলো, তীর ছুড়লাম, ওখানে গা তুলে একটা দূরত্ব গিয়ে কতটা সময় লাগলো আমার, সেই সময়টা আমাকে বের করতে হবে। তার জন্য গতির সমীকরণ পড়েছিলাম, তিনটে গতির সমীকরণ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম গতির সমীকরণ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তৃতীয় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এ এস পড়িয়েছিলাম আমি। বেশ, তো আমি যখন সময় কাল বার করব, তখন আমরা ওয়াই অক্ষ দেখব, এবং তার সাথে কোন সমীকরণটা ব্যবহার করব, দ্বিতীয়। এখানে লিখেছি দ্বিতীয় সমীকরণটা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু ওয়াই অক্ষ বরাবর দেখবো, তাই এগুলো সব ওয়াই লিখছি, এস নিচের দিকে ওয়াই লিখছি, মানে ওয়াই অক্ষ বরাবর কত যাচ্ছি সেটা দেখবো। আর ইউ এই দিকটা দেখবো, আর এটা অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর কি, অভিকর্ষ ত্বরণ। বেশ, এখানে আমরা দ্বিতীয় গতির সমীকরণ দেখবো। যখন আমরা উচ্চতা দেখবো তখনও ওয়াই অক্ষ বরাবর দেখবো সমস্ত কিছু, এক্স অক্ষর দিকে তাকাবো না। আমরা ভালো মানুষ, আমরা লয়াল। আর তৃতীয় গতির সমীকরণ আমরা এখানে ব্যবহার করব। সমীকরণটা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। একই কেস, এখানে আমরা ওয়াই 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 লিখবো, যেহেতু ওয়াই অক্ষকে তাকিয়ে থাকবো, এক্স অক্ষর দিকে তাকাবো না।
আচ্ছা, যখন এটা দেখবো তখন আমরা কি দেখবো, এক্স অক্ষ দেখবো, এবং সমীকরণটা খুবই সহজ, এস সমান ভিটি আমরা দেখবো। এই সমীকরণটা তোমরা পড়েছো যে আমরা জানি আহ বেগ সমান, বেগ সমান কি, সরণ বাই সময়। সেখান থেকে আমরা সরণ সমান বেগ ইন্টু সময় করে আমরা এই সমীকরণটা থেকে আমরা এই হরিজন্টাল অনুভূমিক কত যাচ্ছে রেঞ্জ সেটা বার করে নিতে পারবো। এবার আমরা বার করি। আচ্ছা বেশ, আমি প্রথমে বার করছি এইটা, মানে অর্থাৎ টাইম অফ ফ্লাইট, কত সময় যাচ্ছে। বেশ, বার করি। এস ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর পুরো যাত্রাকালে কত সরণ হলো, তাই তো, কত সরণ হলো। এইখানে ছিল প্রথমে উঠলো 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 উঠলো, নিচে নেমে গেল। এটা দেখো, এটার দিকে না তাকিয়ে শুধু এটা দেখো। আমি কি বললাম, ওয়াই অক্ষ মানে কি ছিল, উল্লম্ব গতি। এবার উল্লম্ব গতি দেখো, এখান থেকে আমি যাত্রা শুরু করছি, ছুটছি, হ্যাঁ, নিচে নামছে, ওই পয়েন্টে ফিরে এলো, তাহলে কি হবে, সরণ শূন্য হবে। তাহলে সরণের জায়গাতে শূন্য বসালাম। বুঝতে না পারলে কমেন্টে জানাবে। আর এই ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ কি হবে, এই বেগটা, এই উপাংশ কি, ইউ কস থিটা, এইটা ইউ সাইন থিটা। না বুঝতে পারলে ভেক্টর লেকচারটা অবশ্যই দেখবে। ইউ সাইন থিটা, তাহলে আমি ইউ ওয়াই জায়গাতে কি লিখবো, ইউ লিখে দিও না, ভুল হয়ে যাবে, ইউ সাইন থিটা হবে। এবার কখনো কখনো অঙ্কতে এই কোনটা, এই ওয়াই অক্ষ দিয়ে যদি দিত তাহলে কি করতে, ইউ কস থিটা লিখতে। বোঝাতে পারছি, কোনটা যে অক্ষ বরাবর দিচ্ছে সেটাকে আমরা দেখবো। ইউ সাইন থিটা, আর টি আছে, টিটা লিখলাম প্লাস হাফ, ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষীয় ত্বরণ আছে, সেটা কি নিচের দিকে, আমরা কি মাইনাস ধরবো, মাইনাস জি টি স্কোয়ার, টিটাই বার করতে হবে আমাকে। বেশ, এখানে করছি হাফ জি টি স্কোয়ার, এদিকে নিয়ে এলাম, আর এদিকে ইউ হলো। ঠিক বোঝাতে পারলাম, টি স্কোয়ার, টি কেটে গেল, তাহলে টি সমান হবে 2u সাইন থিটা বাই জি। ফর্মুলাটা কিভাবে এলো বোঝাতে পারলাম, কি এলো সেটা মুখস্থ করে নাও। আর যদি মনটা মুখস্থ করতে কষ্ট হচ্ছে, পুরো প্রসেসটা বুঝে নাও, দেন পরীক্ষার সময় করে দিতে পারবে। টি সমান কি বেরোলো, 2u সাইন থিটা বাই জি, ওইখানে কি ছিল, 2u বাই জি, ইউ বাই জি ওপরে ওঠা, ইউ বাই জি নিচে নামা, দুটো যোগ করে 2u বাই জি, উল্লম্ব গতির ক্ষেত্রে এইভাবে ছুটছে নিচে নামছে, আর এটা এইভাবে যাচ্ছে। সেম, শুধুমাত্র এই ক্ষেত্রে ইউর জায়গাতে ইউ সাইন থিটা বলতো, তার কারণ হচ্ছে উল্লম্ব, এই ক্ষেত্রে অনুভূমিক উল্লম্ব দুটো উপাংশ রয়েছে, উল্লম্ব উপাংশটা কি, ইউ সাইন থিটা, 2u সাইন থিটা বাই জি। এবারে এইচ বার করবো, এইচ বার করার জন্য আমাকে এই সমীকরণটা ব্যবহার করতে হবে। সর্বোচ্চ উচ্চতা কত যাচ্ছে, তাহলে ভি ওয়াই মানে হচ্ছে কি, অন্তিম বেগ উল্লম্ব দিকে, আর ইউ ওয়াই মানে প্রাথমিক বেগ। আমি বরাবরই বলছি, এটাকে ভাবো যখন আমরা ওয়াই অক্ষ দেখবো এটাকে, তাহলে অন্তিম বেগ কি হলো, সর্বোচ্চ উচ্চতায় শূন্য, প্রাথমিক বেগ কি ছিল, এই ক্ষেত্রে ইউ ছিল, এই ক্ষেত্রে প্রাথমিক বেগ কি ছিল, ইউ সাইন থিটা, সরি ইউ সাইন থিটা। তাহলে এইটা জিরো হবে, আর এটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে প্লাস 2, আর মাইনাস জি হবে। এস ওয়াই মানে কত উচ্চতা, মানে প্রাথমিক এবং অন্তিম এর মধ্যবর্তী সরলরৈখিক ছোট্ট দূরত্ব কি, এইচ সর্বোচ্চ উচ্চতা, তারপর তো নিচে নামছে, এটাই সর্বোচ্চ উচ্চতা, তাহলে এইচ ম্যাক্স ধরছি, লিখছি। বেশ, এবার এইদিকে ট্রান্সফার করো, 2gh সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, ইউ স্কোয়ার বাই 2। আচ্ছা, তো এটা বোঝা গেল, ওইখানে কি বলেছিল, ইউ স্কোয়ার বাই 2g, উল্লম্ব বেগটা ইউ ছিল, এক্ষেত্রে উল্লম্ব বেগ ইউ সাইন থিটা, তাই ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 2g। তার সর্বাধিক উচ্চতা কত দূর গেল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, কত সময়কাল, 2u সাইন থিটা বাই জি। এরপর আমরা বার করব কত হরিজন্টাল রেঞ্জ গেল। কিভাবে বার করব, এক্স অক্ষ বরাবর বেগ, আর কত সময়কাল, টাইমটা কি, এটা এটা, তাহলে এটা এক্স করতে হবে, এটা এক্স করতে হবে, তাহলে এখানে কি বসাবো, আমি অন্য ইউজ করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা রেঞ্জ, রেঞ্জ কত হবে,
ইউ বি এক্স, এক্স অক্ষ বরাবর কি ছিল ইউ কস থিটা ইন্টু টাইম কি এটা 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি। আমি এটা মুছে দিচ্ছি, হলো 2u স্কোয়ার sin থিটা cos থিটা বাই জি। আর 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, ফর্মুলা আছে u স্কোয়ার sin 2 থিটা বাই জি বেরোলো রেঞ্জ, অর্থাৎ অনুভূমিক কত দূরত্ব গেল, কারণ sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, অঙ্কের একটা সূত্র। তো এই পুরোটা গেল আমার প্রাসের গতি। এবার প্রাসের গতি একটা সঞ্চার পথ, একটা ইকুয়েশন বার করতে হবে, সেই ইকুয়েশনটা আমি বলে দিচ্ছি কিভাবে বার করব। তার আগে আমি আরেকবার এটা সামারি দিয়ে দিই, যে একটা বস্তুকে আমি এভাবে ছুটছি, নিচের দিকে পড়লো, বস্তুটাকে ইউ বেগ নিয়ে একটা অনুভূমিক দিক থেকে থিটা কোণ করে ইউ বেগ নিয়ে ছুড়লাম, তার মানে এর অনুভূমিক একটা উপাংশ আছে, উলম্ব একটা উপাংশ আছে, বস্তুটা ক্রমশ এভাবে এই বরাবর এই বরাবর এখানে এসে পড়লো। এবার তোমাদের এখানে বলো যে এই পয়েন্টে এই অনুভূমিক উপাংশ কি হবে, উলম্ব উপাংশ কি হবে। অনুভূমিক উপাংশ যা ছিল তাই থাকবে, ইউ কস থিটা, এখানেও ইউ কস থিটা, এখানে ইউ কস থিটা, এখানে ইউ কস থিটা। তার কারণ হচ্ছে এই বেগটাকে কমানো বা বাড়ানোর জন্য কোনো প্রকার ত্বরণ নেই। আর ইউ সাইন থিটা, আর নিচের দিকে জি কাজ করছে, তার মানে এখানে বেগ আস্তে আস্তে কমছে, এখানে বেগ ইউ ওয়াই হচ্ছে 0, তারপর আস্তে আস্তে এখানে বেগ বাড়ছে, এখানে ইউ সাইন থিটা, এটা মাইনাস চিহ্ন দেবো তার কারণ নিচের দিকে কাজ করছে। আশা করবো এটা আমি বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, এই এই যে গতিটা, এটা কি প্যারাবোলিক বা অধিবৃত্ত, এই অধিবৃত্ত বা প্যারাবোলিক এটা কিভাবে প্রমাণ করবো, একটা সমীকরণ আসবে, সেটা ওর সঙ্গে ম্যাচ খাবে, দিয়ে আমরা বুঝতে পারবো যে প্রজেক্টাইল মোশন বা প্লাসের গতি হচ্ছে অধিবৃত্তীয় একটা গতি বা প্যারাবোলিক মোশন। তো এটা আমি মুছবো, তাদের আমি সরে যাচ্ছি, তুমি স্ক্রিনশট নিতে পারো। এরপর আমি প্লাসের সঞ্চার পথ করাবো, দেন দুটো অঙ্ক করাবো, দেন শেষ করবো। আচ্ছা, তো আমি এখন প্লাসের সঞ্চার পথ বোঝাবো। তার আগে অধিবৃত্তের সমীকরণটা কি হয় সেটা দেখো, y সমান ax প্লাস bx স্কোয়ার, এটা হলো অধিবৃত্তের সমীকরণ। প্লাসের গতির সমীকরণটা আমি এবারে বার করব, এবং দুটোকে আমরা তুলনা করব, যে দুটোকে তুলনা করে যে আমি একই পাচ্ছি কিনা সেটা দেখবো। যদি দেখি যে একই পাচ্ছি, তার মানে এটা প্রমাণ হয়ে যাবে যে প্লাসের গতিপথ অধিবৃত্তাকার। কিভাবে করব, এই ইকুয়েশনে কোনো টি আছে কি, টি স্মল টি নেই, কি কি আছে, ওয়াই আছে, এক্স আছে, এ এবং বি এগুলো হলো ধ্রুবক, ধ্রুবক যার পরিবর্তন হয় না, ওয়াই এবং এক্স টাই পরিবর্তন হবে, এখানে কোনো টি নেই। তার মানে আমাকে প্লাসের সমীকরণ এক্স সমান কি হবে বলো, আর ওয়াই সমান কি হবে সেটাকে বলো, এটা তাকাও না, এটা বলো কি হবে এক্স সমান, ওটা ভাবো। গতির সমীকরণে যে কি কি ছিল, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে কি এস এর মধ্যে একটা টার্ম, এক্স অক্ষ বরাবর কত গেল, সেই ফর্মুলাটা কি হবে, সেই গতির সমীকরণটা কি হবে, ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এখানে এক্স গুলো কারণ লিখছি বোঝাতে পেরেছি। আচ্ছা, যেহেতু এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য, তাহলে এই পুরোটা শূন্য হয়ে যাবে, তাহলে এক্স সমান কি বেরোলো, ইউ এক্স টি, এইটা কি হবে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই সমান কি হবে, ইউ ওয়াই টি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার। এ ওয়াই আমরা জানি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, যেটা নিচের দিকে, তাই মাইনাস জি। আর ইউ ওয়াই এর জায়গাতে আমরা কি লিখতে পারি, ইউ সাইন থিটা। একটা সমীকরণ পেলাম। আর ইউ এক্স এর জায়গাতে আমরা কি লিখতে পারি, ইউ কস থিটা টি। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার যেহেতু এই দুটো সমীকরণকে মিক্স আপ করে আমাকে ওয়াই এবং এক্স এর একটা সমীকরণ তৈরি করতে হবে, যেটা প্লাসের গতিপথের সমীকরণ, যা এরকম দেখতে হয় কিনা তুলনা করতে হবে, তাহলে আমাকে টিটাকে সরাতে হবে। টিটাকে কিভাবে সরাবো, তার জন্য আমাকে এখানে দেখো এক্স আছে, এখানে যেমন টি আছে, এই টি জায়গাতে আমাকে এমন কিছু বসাতে হবে, বা এই টি জায়গাতে এমন কিছু বসাতে হবে যেখানে টিটা চলে যায়। তাহলে এখান থেকে আমি টি এর মানটা টি কি বার করি, টি সমান কি বেরোবে, এক্স বাই ইউ কস থিটা বেরোলো।
এবার এই টিটাকে এখানে বসিয়ে দাও। এটা হলো নিয়ম। ইউ সাইন থিটা কেন করলাম বুঝতে পারলাম। টি এর জায়গাতে এক্স বাই ইউ কস থিটা লিখলাম, এটা মাইনাস হাফ জি সরি এক্স বাই ইউ কস থিটা তার স্কোয়ার। বুঝতে পারলাম? বেশ, তাহলে এখানে ওয়াই সমান কি বেরোলো? দেখো এই সমীকরণ ভালো করে দেখো, ইউ ইউ কেটে গেল, এখানে একটা জিনিস কাজ, তাহলে কি এখানে কি বেরোলো? সাইন থিটা বাই কস থিটা কি হয়? ট্যান থিটা। তাহলে কি হবে? এক্স ট্যান থিটা মাইনাস এখানে দেখো হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস থিটা। এখানে কিছু কাটবে না, কিছু বেরোবেও না। হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এটাকে ভালো করে নজরে দেখো, এখানে এক্স আছে, ট্যান থিটাটা হচ্ছে এ, তাহলে ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার হলো। এখানে বি কোনটা, এ কোনটা? এ এখানে ট্যান থিটা। বি কোনটা? বি বি হচ্ছে জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এ বি কি বুঝতে পারলে? এই সমীকরণটার সঙ্গে আমি তুলনা করলাম, এই সমীকরণটা বেরোলো প্লাসের গতিপথের সমীকরণ কি? y সমান এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস থিটা। মুখস্থ করবে, মুখস্থ করে এবার তার আগে তোমাকে এই পদ্ধতিটা মনে রাখতে হবে। কিভাবে আমরা বার করলাম, কেন বার করলাম? টি ছিল, টিটাকে সরাতে হবে তাই বার করলাম। আমাকে একটা সমীকরণ বার করতে হবে যেখানে ইউ ওয়াই থাকবে, এক্স থাকবে আর কিছু ধ্রুবক পদ থাকবে, এবং সমীকরণটা অধিবৃত্তের সমীকরণের সঙ্গে তুলনা করব। ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ারের সঙ্গে তুলনা করব। তুলনা করে পেলাম যে হ্যাঁ একই রকম, যেখানে এ এটা বি এটা, তার মানে প্লাসের গতিপথ অধিবৃত্তাকার অর্থাৎ প্যারাবোলিক। ঠিক আছে, আশা করি অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। এটা মুখস্থ করে নেবো। আমি এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, খুবই সহজ অঙ্ক, প্রথম অঙ্ক। মাথা খাটাও, দেন তোমরা আগে করো, তারপর আমার করাতে দেখবে। কি লেখা আছে? ভূমির সঙ্গে 45। অঙ্ক পড়ার সময় অবশ্যই দেখবে কার সঙ্গে কোন বলেছে। এখানে ভূমির সঙ্গে বলেছে 45 ডিগ্রি, 20 মিটার/সেকেন্ড বেগে ছুড়লাম, আর এইগুলো বার করতে হবে। তাহলে আমাকে ছবিটাকে রাখতে হবে। এটা হলো ভূমি, ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আমি বস্তুটাকে ছুড়লাম, যার বেগ হচ্ছে ইউ 20 মিটার/সেকেন্ড। তাহলে এ কিভাবে আসবে? এখানে পড়লো ধরো, এর একটা উলম্ব বেগ একটা অনুভূমিক বেগ আছে, ইউ কস থিটা ইউ সাইন থিটা। এটা হলো এইচ, এটা হলো আর। আচ্ছা, এবার আমি ফর্মুলাতে বসাবো। টি সমান কি হবে? 2u সাইন থিটা বাই জি, মুখস্থ করে নেবে। 2u কত? 20, সাইন 45 ডিগ্রি 1/√2, আর জি এর মান কত? 10, 4 বাই, এটাকে যদি এইভাবে লেখো 2 ইন্টু 2টাকে √2 করে দিলে, √2টাকে কাটার জন্য কেটে দিলাম 2√2 সেকেন্ড। আচ্ছা, যখন উত্তর বার করবে এখানে সেকেন্ডটা অবশ্যই লিখবে। ওকে, ও তোমার তো শর্ট এমসিকিউ করছেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইচ ম্যাক্স, তবু এককটাকে লক্ষ্য রাখবে। এইচ ম্যাক্স এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। মান বসাও, ইউ জায়গাতে কি বসাবে? 20 ইন্টু সাইন থিটা, সাইন 45 ডিগ্রি 1/√2, এই পুরোটাকে স্কোয়ার করে দাও, সহজ হবে, বাই 2 ইন্টু 10। তাহলে এখানে কি হবে? 400, হাফ 2 ইন্টু 10, 10 কাটলে একটু স্পিডে করছি, তার কারণ হচ্ছে সময়টা কম লাগবে, মানে বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই জন্য। আচ্ছা, 20 কাটাকুটি তো তোমরা জানবে না, তুমি যদি কাটাকুটি না জানো তাহলে কি আর কি করবে? কাটাকুটি তো জানতে হবে। মান বসিয়ে 10 মিটার হবে সর্বাধিক উচ্চতা। এবার আমরা রেঞ্জ বার করবো। রেঞ্জ মানে কি? কি ফর্মুলা বেরিয়েছিল? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, 400 সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। কেন 90 করলাম? 45 ইন্টু 2, 2 থিটা মানে কি 2 ইন্টু 45 সাইন 90 ডিগ্রি 1/10, 40 মিটার হবে অনুভূমিক কত গেল। তো অঙ্কটা স্পিডে করলাম, তোমরা আগে করেছো তারপরে দেখেছো, তারপরে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারাটা মানে বলবো তো নর্মাল, তোমরা না বুঝতে পারো তাহলে অবস্থা খুবই শোচনীয়। যাই হোক,
তার কারণ এর আগে আমি অনেকটা বড় করে এলাবোরেটলি বোঝালাম, তারপরে আমি অঙ্কটা করালাম, খুবই সহজ। এরপর আরেকটা জটিল অঙ্ক করাবো, দেন আমি চ্যাপ্টারটা এই ক্লাসটা শেষ করবো। এবার দেখো আমি একটা অঙ্ক লিখে রেখেছি, শর্ট ফর্মে লিখে রেখেছি, মুখে বলছি শোনো। এটা প্লাসের গতিপথের সমীকরণ, সঞ্চারণ পথের সমীকরণ, y সমান ax মাইনাস bx স্কোয়ার, যেখানে a ও b ধ্রুবক, অঙ্কটা বলছি। এবং এই অঙ্ক থেকে তোমাকে বার করতে বলেছে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত বস্তুটা উপরে উঠেছে, আর তার সাথে অনুভূমিকের সাথে বস্তুটাকে আমি কত কোণে ছুঁড়েছি, অনুভূমিকের সাথে বস্তুটিকে আমি কত কোণে ছুঁড়েছি, থিটাটাকে আমাকে বার করতে হবে। তাহলে আমরা সমীকরণটা কি পেয়েছিলাম, y সমান কি পেয়েছিলাম, x tan থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এ সমান কি বেরিয়েছিল, ট্যান থিটা। বি সমান কি বেরিয়েছিল, হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ট্যান থিটা সমান এ, তো থিটা সমান ট্যান ইনভার্স এ হলো। এবার আমাকে বার করতে বলেছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স সর্বাধিক উচ্চতা ফর্মুলা কি ছিল, ইউ সাইন থিটা তার স্কোয়ার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি ছিল। বেশ, এখান থেকে আমরা কি বার করতে পারি, ইউ স্কোয়ার জায়গাতে ইউ স্কোয়ার সমান কি বেরোবে, জি বাই 2 কস স্কোয়ার থিটা ইন্টু বি। এবার এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি, মানে বললাম ইউ স্কোয়ার জায়গাতে এই মানটা বসাও, জি বাই 2 বি কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 জি। জি জি কেটে গেল, এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কি হবে, ট্যান স্কোয়ার থিটা, আর নিচে কি আছে, 2b আছে। আর ট্যান থিটার মান কি ছিল, এ, তাহলে কি কি বসাতে পারি, এ স্কোয়ার, এখানে আরেকটা 2 ছিল নিচে, তাহলে এ স্কোয়ার বাই 4b। সর্বাধিক উচ্চতা ফর্মুলা, ফর্মুলা হলো এ স্কোয়ার 4b। মানে অঙ্কটাতে তোমাকে থিটা এবং এইচ ম্যাক্স বার করতে বলেছিল, তো যেখানে উত্তরটা শুধুমাত্র এ এবং বি এর টার্মসে আসবে, অন্য কোনো টার্মস আসবে না। কারণ এখানে যেমন কোনো কি এ স্কোয়ার 4b এলো, সাইন থিটা কস থিটা ট্যান থিটা এলো না, এভাবে বার করতে বলেছিল। উত্তরটা এভাবে এলো, কিভাবে এলো বোঝাতে পারলাম। আর থিটাটা কি বেরিয়েছে, ট্যান ইনভার্স এ, বেরিয়েছে। বেশ, তো আজকে শুধুমাত্র এরকম ভাবে যদি ছুরি, মানে অনুভূমিকের সাথে যদি থিটা কোণ করে ছুরি, তাহলে যে প্রজেক্টাইলটা এলো সেটা আমি বোঝালাম। এরপরে তোমরা যদি চাও কমেন্টে জানাবে, অনুভূমিক মানে একটু উচ্চতায় দাঁড়িয়ে একটা বস্তুকে আমি এভাবে ছুড়লাম, বা এরোপ্লেনের গতি কত নিচে নামলে, সেই রকম অঙ্ক যদি চাও তাহলে আমি অবশ্যই করাবো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজকে আর করাতে পারছি না, আমার একটু কাজও আছে। বেশ, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।